আমাদের এখানে এবার যে সপ্তাহে সরস্বতী পূজা ছিল তার আগের সপ্তাহে আমরা সরস্বতী পূজা উদযাপন করেছিলাম। তো এটা আমার এক বন্ধুর বাড়িতে, ওর বাড়িতে সবাই মিলে আমরা এবার করলাম সরস্বতী পুজো। তো এই যে দেখুন কি সুন্দর হলুদ গাঁদা ফুলের গার্ল্যান্ড দিয়ে সাজানো হয়েছে, আর ঠাকুরমশাইও চলে এসেছে সকালবেলা। তো এই তো সবাই মিলে আমরা আয়োজন করছিলাম পূজার সব কিছু। আর এদিকে ছেলেরা হচ্ছে এখানে খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা সব কিছু ওরা ওর যে গ্যারেজে সবাই মিলে করছিল, তাও হয়ে গেছে। এই যে গরম গরম খিচুড়ি, গন্ধে একদম মোমো করছিল। এই তো তাপস সব কিছু বসে বসে দেখছে। ও পাঞ্জাবি পরেনি, আমার অনেক মনটা খারাপ হচ্ছিল, সবাই পরেছে, ঠান্ডার কারণে ও আর পরেনি আর কি। আর এদিকে সব কিছু সাজানো হচ্ছিল। এই যে কি সুন্দর কালো জাম, সেই দেশের মতো করে, কি লোভ লাগছে না? আর সবাই একে একে করে চলে আসছিল, সবাই মিলে সব কিছু এই তো সাজানো হয়ে গেল। আর এবার সরস্বতী মার অন্নভোগটা আমি করেছিলাম, কারণ আমার বন্ধু মৌসুমীর রিকোয়েস্ট ছিল ওর মানে অন্নভোগটা যাতে আমি করি। সবাই মানে খেয়ে এত ভালো বলে, আসলে অন্নভোগটা আমারও যে কি ভালো লাগছিল। এই যে সব কিছু সরস্বতী মার সামনে সাজিয়ে দেওয়া হলো, আর ঠাকুরমশাইও পুজোতে বসে গেছে। আসলে সেই দেশের কথাই মনে পড়ছিল আর কি। দেশে সরস্বতী পূজায় একমাত্র শাড়ি পরা হতো, আর সবাই মিলে কি যে আনন্দ করতাম। আমি বসে বসে পূজা দেখছিলাম, আর সেই বাড়ির কথা খুব মনে পড়ছিল। আসলে ঠাকুমা দাদু যখন ছিল, আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, কি যে ধুমধাম করে আমাদের বাড়িতে সরস্বতী পূজা হতো। আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী মাকে অন্নভোগ দেওয়া হতো না, দই, ক্ষীর, খই এগুলা দেওয়া হতো সরস্বতী মার সামনে। আর একটা অদ্ভুত নিয়ম ছিল জানেন তো, আমরা সেদিন কেউ ভাত খেতাম না, সেই দই খই যে দেওয়া হতো সরস্বতী মার সামনে সেটা খেয়েই থাকতাম আর কি। এই স্মৃতিগুলো আমি যখনই মানে একা একা বসে ভাবি কতই না আনন্দের ছিল। মানে কি আর বলবো, এখন অনেক মিস করি। মানুষের জীবনটা আসলে কতটাই পরিবর্তনশীল সেটাই বসে বসে ভাবি। ঠাকুমা দাদু চলে গেল, তারপর বাবা মা চলে গেল, তারা কেউই নেই। সব কিছু আমরা যার যার মানে বিয়ে হওয়ার পর যার যার জায়গায় আছি। এখন সব কিছু কীভাবে যেন পরিবর্তন হয়ে গেল আর কি। যাই হোক, প্রবাসে বসে এখন মানে যতটুকু পারি পূজা, দুর্গাপূজা, সরস্বতী পূজা সেভাবেই উদযাপন করি। যাই হোক, পূজা শেষ হয়ে গেছে, এখন এই যে প্রসাদ দেওয়া হলো, এই যে হচ্ছে অন্নভোগ, আমার সেই করা অন্নভোগ, খিচুড়ি। আর জানেন তো অনেকে দেরি করে এসেছে, তো তারা বসে এখন পূজা শেষ হওয়ার পরেও অঞ্জলি দিচ্ছে। এই তো অঞ্জলি দেওয়ার সুযোগটা কেউ মিস করতে চায় না। এই তো তারা অঞ্জলি দিচ্ছে, ঠাকুরমশাই আবার বসে বসে সব মানে অঞ্জলি দিচ্ছে, আর অঞ্জলি শেষে সবাই আশীর্বাদ নিচ্ছে আর কি। তো যাই হোক, এখানে দেখায় এখন কি কি প্রসাদ ছিল। এই যে খিচুড়ি, আমার অন্নভোগটা তো দেখালাম। এই যে লাবড়া, এটা হচ্ছে বেগুন ভাজা, এই যে দই খই দিয়ে মাখা সে প্রসাদটা, লাড়ু, সন্দেশ, পিঠা ছিল, ছিল জিলাপি, এটা হচ্ছে বোঁদে বুরিন্দা, এটা হচ্ছে কালো জাম, আর এখানে দই, মৌসুমি পিঠাও করেছিল, এই যে গোকুল পিঠা, এটা হচ্ছে হালুয়া, সুজির হালুয়া, লুচি, সন্দেশ, এই যে পুলি পিঠা ছিল এখানে। মানে অনেক অনেক খাবার আর কি। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আশা করি ভালো লেগেছে। আজকের মতো বিদায়, বাই বাই।